আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ রোগ জড়তা নিয়ে নিয়মিত আলোচনা করে থাকি। আজকেও এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ হার্বস নিয়ে আলোচনা করব। এই হার্বসটার নাম বোটানিক্যালের ভাষায়, বিজ্ঞানের ভাষায় জ্যান্থিয়াম স্টুমারিয়াম। আমি বৈজ্ঞানিক নামটা আবার বলছি যাতে আপনারা স্মরণ রাখতে পারেন। জ্যান্থিয়াম স্টুমারিয়াম। আর এর বাংলা কতগুলো নাম আছে, লোকাল ভিত্তিক, অঞ্চল ভিত্তিক এই নামটা বলে থাকে। এই লোকাল নামটা জামাইনাড়ু বলে, কেউ আগ্রা বলে, কেউ ঘাগরা বলে, কেউ আরগা বলে, কেউ পালই শাক বলে। বিভিন্ন নামে এটা আখ্যায়িত করা হয়। তবে আগ্রা বা জামাইনাড়ু এটা সর্বত্রই এই গাছটা চিনে। জামাইনাড়ু নামকরণের সার্থকতা হলো গাছে যে ফলটা হয়, ফলটা দেখতে ওই নাড়ু আকৃতি। এটা আমরা মাথায় দেই কাঁকড়া ব্যান্ডের মতন, দিলে কিন্তু মাথার সাথে লেগে থাকে। দেখতে একটা সৌন্দর্য লাগে, সৌন্দর্যবর্ধক বটে। ছোটবেলায় এটা নিয়ে অনেক খেলা করতাম। তো এই জ্যান্থিয়াম স্টুমারিয়াম অর্থাৎ আগ্রা গাছ, ঘাগরা গাছ, এর অনেক উপকারী দিক আছে, তেমনি অনেক অপকারী দিক আছে। আমি আগে উপকারী দিকটা বলি, তারপর অপকারী দিকটাও আলোচনা করব। উপকারী দিকটা হলো এটা একটা গুড সাপ্লিমেন্ট, গুড ফুড। এই গাছের শাক না, এই যে চিরল চিরল ডগা আছে, এই ডগাগুলো যদি আমি অনেক খেয়েছি, কত খেয়েছি তার কোনো হিসাব নিকাশ নাই। আমার মা রান্না করতো, আমি খেতাম। এটা যদি গলদা চিংড়ি বা ইলিশ মাছের সাথে দিয়ে যদি রান্না করে, তাহলে অত্যন্ত একটা মুখরোচক একটা খাবার হয়ে যায় এই গাগরা গাছ বা আগ্রা গাছ। আমি খেয়েছি, আজও তার তারিফ করি। এখন পাচ্ছি কিন্তু খাচ্ছি না, সময় সুযোগ হচ্ছে না, বন জঙ্গল থেকে সেটা কুড়িয়ে আনা সম্ভব হচ্ছে না। আর পশ্চিমবঙ্গের মতন বাংলাদেশের বাজারে এটা অহরহ পাওয়াও যাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে খাওয়া থেকে আপাতত বিরত। এটার উপকারী দিকটা হলো বিশেষ করে স্কিনের কিছু রোগ আছে, ডার্মাটাইটিস। হ্যাঁ, এই ডার্মাটাইটিসের জন্য কিন্তু ভালো একটা রেসপন্স দিয়ে থাকে। এটা যদি নিয়মিত খাওয়া হয়, এটা একটা গুড ফুড, গুড সাপ্লিমেন্ট। তো এটার ভিতরে প্রচুর পরিমাণে ওয়াটার আছে, এটার পরিমাণের মধ্যে প্রচুর পরিমাণে ফাইব্রয়েড আছে। এই ফাইব্রয়েড থাকার পরিপ্রেক্ষিতে হ্যাঁ, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ক্লিয়ার থাকবে, পরিপাকতন্ত্রটা ভালো থাকবে, আপনার কনস্টিপেশন হবে না। আর কনস্টিপেশন হবে না, আপনার হেমোরয়েডাল ডিসঅর্ডার হবে না, পাইলস হবে না। এক কথায় বলতে গেলে এটা পাইলসের জন্য খুব একটা, অশ্বের জন্য ভালো একটা কাজ করে থাকে। আর এর কতগুলো সাইড এফেক্টও আছে, কারণ এই সাইড এফেক্টগুলো হয় রান্নার অভাবে, না জানার অভাবে। যেমন উদাহরণস্বরূপ বলতে হয়, আমাদের দেশে প্রচুর পরিমাণে পটকা মাছ আছে, পটকা মাছ। হ্যাঁ, পাপার ফিশ বলা হয়। এই পাপার ফিশটা কিন্তু একটা নিউরোটক্সিন, বিষ জাতীয় একটা মাছ, বিষাক্ত মাছ। কিন্তু তারপরেও বাজারে বিক্রি হচ্ছে। যারা এটা খাওয়ার তারা এটা কিন্তু সঠিকভাবে এটা কিন্তু কেটে কেটে খাচ্ছে। এই পটকা মাছ কিন্তু বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু এটা খেয়ে অনেক লোক মারাও গেছে, তারও
হিস্টোরি আপনারা জানেন। জাপানে এই মাছটাকে বলা হয় ফুকু। এই ফুকু কিন্তু সবচাইতে দামি মাছ। এটা বড় বড় রেস্টুরেন্টে এই ফুকু মাছ কিন্তু আগ্রহ করে কাস্টমাররা কিন্তু রেস্টুরেন্টে খেয়ে থাকে। অত্যন্ত দাম বেশি এবং ভালো মানের কাটার, ভালো মানের প্রশিক্ষণ দেওয়া বাবুর্চি দিয়ে কিন্তু এটাকে কাটায় এবং এটাকে কিন্তু প্রক্রিয়াজাত করে এটাকে কিন্তু রান্না করে। তখনই কিন্তু এই ফুকু মাছটা কিন্তু জাপানে ভালো রেসপন্স পায়। অদক্ষ কারিগর দ্বারা যদি এই কাজটা করা হতো তাহলে জাপানেও অনেক লোক মারা যেত এই ফুকু মাছ খেয়ে। এর কতগুলো জিনিস আছে যে ফেলে দিতে হবে, যেমন ডিম ফেলে দিতে হবে, আরও কিছু কিছু লিভার ফেলে দিতে হবে। এরকম আরও অনেক যারা এটার উপরে স্পেশালিস্ট তারা এটার উপরে বিস্তারিত বলতে পারবে। তো এই যে জ্যান্থিয়াম স্টুমারিয়াম যে গাছটা বললাম, জামাইনারু, আগ্রা, এরও অনেকগুলো ক্ষতিকারক দিক আছে। এর ভিতরে একটা বিষ আছে। এটা কিন্তু আমরা এক কথায় বিষাক্ত গাছও বলতে পারি। এর ভিতরে কিন্তু অ্যালকোলয়েড আছে, প্রচুর বিষাক্ত অ্যালকোলয়েড আছে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতি, মৃত্যু ডেকে আনতে পারে। এবং আপনারা পেপার পত্রিকায় পড়েছেন, গুগলে সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন 2007 সালে সিলেট বিভাগের সিলেট জেলায় কিন্তু একটা দুর্ভিক্ষ দেখা যায়। এই 2007 সালে মানুষ দুর্ভিক্ষর কারণে অর্ধাহারে অনাহারে অনেক মানুষ মারা গেছে। তার ভিতরে অনেক মানুষ আবার মারা গেছে এই ঘাগরা শাকটা, জামাইনারু শাকটা খেয়ে। কেন জামাইনারু শাক খেয়ে মারা গেল? কারণ তারা প্রক্রিয়াজাত জানতো না, তারা সরাসরি পাতাটা খেয়েছে। পাতাটা খেলে ওই অ্যালকোলয়েড বিষটা পাওয়া যায়, কিন্তু এটা ডগার ভিতরে নাই। 2007 সালে আমার জানা মতে 19 জন মানুষ চিরতরে বিদায় নিয়ে গেছে, মারা গেছেন। আর 76 জন মানুষ আক্রান্ত হয়েছিল, বিভিন্ন হসপিটালে ভর্তি ছিল। পরবর্তীতে তারা সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। তো এই ঘাগরা গাছ আপনারা অবশ্যই রোগ জড়তা হিসাবে যদি খেতে চান তাহলে অবশ্যই অভিজ্ঞ বোটানিস্টের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু খাবেন। আমি যে বললাম আমার এটাই কিন্তু কোনো একটা প্রেসক্রিপশন না। আমি আরও জানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাছ। এই গাছের যদি নিয়মিত খেতে পারে তার টেস্টোস্টেরনের ঘাটতি থাকে না। হ্যাঁ, টেস্টোস্টেরনের পরিমাণ এত বেশি বাড়িয়ে দেয় যে টেস্টোস্টেরনের সে নিজে টেস্টোস্টেরনের রাজা মনে করতে পারে। এতটা টেস্টোস্টেরন তার শরীরে সেক্রেশন হয়। কিন্তু তাই বলে আপনি অভিজ্ঞ বোটানিস্টের বা অভিজ্ঞ চিকিৎসকের অনুমতি ছাড়া এটা খেতে যাবেন না। যেহেতু আপনি প্রক্রিয়াজাত করতে জানেন না, আপনি কিভাবে খাবেন? ওই পটকা মাছের মতন খেয়ে আপনিও কি মারা যাবেন? না, আপনি এই গাছটার ধারে কাছেও যাবেন না। এটার ভিতরে অ্যালকয়েড আছে। এই অ্যালকলয়েডটা সম্পূর্ণরূপে একটা বিষ। এই বিষের ধারে কাছেও যাবেন না, আপনি খাবেন না। আর এটা যদি আপনি ওষুধ হিসাবে যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপরে এটা খাবেন। থ্যাংক ইউ অল।